আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আজানের প্রথম জন্মদিনের আউটডোর ভিডিও। ওইদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি, আমার বোন আর আমার কাজিনরা আমরা সবাই মিলে পার্লারে চলে যাই। আজানকে বাসায় রেখে যাই। পার্লারে আমাদের অনেকটা সময় লেগে যায়, তাই বাসায় আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। বাসায় এসে দেখি সব মেহমানরা চলে এসেছে, বাসা ভর্তি মেহমান। আজানের দাদুর বাড়ি থেকে আজানের চাচা চাচি চাচাতো ভাই বোনেরা সবাই এসেছিল। তার ফুপু এসেছিল, তার ফুফাতো ভাই বোনের এসেছিল। বাসায় এসে দেখি আজান ছাড়া মোটামুটি সবাই রেডি। তো আমি ঢুকেই প্রথমে আজানকে রেডি করলাম। আজান খুব কান্নাকাটি করছিল, কারণ ওই দিনের আগে আমি কখনো আজানকে একা রেখে যাইনি। যাই হোক, আগে থেকে যেহেতু আমরা ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন ঠিক করে রাখি ফটোশ্যুটের জন্য, সব মেহমানদেরকে নিয়ে আমরা সেখানে চলে যাচ্ছিলাম। ওই দিন বাহিরে প্রচণ্ড রোদ ছিল এবং সাথে গরমও ছিল, যার জন্য মুরব্বীদেরকে সাথে নেইনি। যেমন আমার নানু, আমার দাদু, আমার শাশুড়িকে বাসায় রেখে গিয়েছিলাম। তাড়াহুড়া করতে গিয়ে আজানের শ্যুটের জন্য যে খেলনাগুলো কিনেছিলাম সেগুলো ভুল করে বাসায় রেখে যাই। প্রথমেই আমি, আজান আর আজানের বাবা কিছু ছবি তুলে নিলাম। এ দেখেন আমার ছেলেটাকে কী পরিমাণ ক্লান্ত লাগছে। ও সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, তার উপরে প্রচণ্ড গরম ছিল। দেখেই বোঝা যাচ্ছে আমার ছেলে আর আমি দুইজনেই প্রচুর পরিমাণ ক্লান্ত। কিন্তু কি করব বলুন, শখের দাম তো 80 টাকা তোলা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের প্রথম জন্মদিন আমি খুব বড় করে করব, সবাইকে সাথে নিয়ে করব। ভালো কিছুর জন্য তো একটু কষ্ট সহ্য করাই যায়। আমার ছোট বোন আজানকে সানগ্লাস পরিয়ে দিচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই সানগ্লাস পরবে না। তারপর তার বাবা আসলো, তার বাবা এসে তাকে পরায় দিচ্ছে, কিন্তু তারপরেও সে পরবে না। আর এই যুদ্ধ বাবা ছেলের মাঝে অনেকক্ষণ চলল। অনেক যুদ্ধ শেষে এবার তার বাবা তাকে সানগ্লাস পরাতে সক্ষম হলো। তারপর আমরা অনেকগুলা ছবি তুললাম, অনেকগুলা ভিডিও করে নিলাম। দেখেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কি সুন্দর একটা হাসি। আবার সে সানগ্লাস খুলে ফেলছিল, তার বাবা আবার তাকে পরিয়ে দিল। আমরা চাচ্ছিলাম সানগ্লাস পরা একটা ভালো ছবি তোলার জন্য তারপরে যে তামিম, তার ফুফাতো ভাই, দুইজনের একই অবস্থা, কারো মুখেই হাসি নেই। আর এ হচ্ছে সম্পদ, আমার চাচাতো ভাই, আমাদের সবার আদরের সম্পদ। সম্পদ আজানকে অনেক আদর করে, আজানও সম্পদকে অনেক পছন্দ করে। কথায় আছে না, মামা বাগ্নি যেখানে আপদ নেই সেখানে। আর এই হচ্ছে আজানের বড় কাজিন নাহিন। নাহিন ওকে কোলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে গেল না। তারপরে যে আমরা দুই বোন একটা ভালো ছবি তুলতে চেয়েছিলাম, শেষমেশ হয় নাই। আর ইনারা হচ্ছেন আজানের চাচা চাচি আর চাচাতো দুই বোন, তারা পুরা ফ্যামিলি। এই যে দেখেন, আজান লুঙ্গি পরে গেঞ্জি পরে চলে আসছে, বাংলার ঐতিহ্যবাহী পোশাক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজানকে লুঙ্গি আর গেঞ্জি পরে একটা শ্যুট করব। তো যেই কথা সেই কাজ, ইচ্ছাটা পূরণ করে ফেললাম। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে কত কিউট লাগছে। সে বারবার ক্যামেরা ধরার চেষ্টা করছিল, সে বোঝার চেষ্টা করছিল তার সাথে কি হচ্ছে। এই দুজন হচ্ছে আমার ননাসের ছেলে মেয়ে, তুর্না আর তামিম। তামিম সারাদিন এই গেটাপেই ছিল, চোখে সানগ্লাস, মুখে কোনো হাসি নেই। এই তো আমরা 5 যা, আমি সবার ছোট, আর এই পাশে সবার বড়। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড়, আমার হাজব্যান্ডরা 5 ভাই 1 বোন। এখানে মোটামুটি সবাই ছিল, আজানের বড় বাবা ছাড়া আর এক চাচা ছাড়া। তাছাড়া মোটামুটি এখানে সবাই, আমরা যখন একসাথে হই তখন আমরা অনেক মজা করি। বড় পরিবার মানে অনেক অনেক মজা। আর এই তো আমার পরিবার খুবই ছোট। এখানে আমি, আমার আম্মু, আমার ছোট বোন, আমার 2 চাচাতো বোন, আমার এক ফুফাতো ভাই এবং তার বউ। আমার পরিবারটা অনেক ছোট। আমরা পুরোটা গার্ডেন ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ছবি তোলা যায়, কোথায় ভিডিও করা যায়। যেখানে ভালো লাগছিল সেখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম। এই যে শ্যুটের সময় ক্যামেরাম্যান আমাদেরকে বলছিল কথা বলার জন্য, কিন্তু আমরা কি কথা বলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল যে আমি সকালে ওষুধ খেয়েছি কিনা, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। পরে এই যে আমরা এখানে আজানকে পাখি দেখাচ্ছিলাম, গাছ দেখাচ্ছিলাম, ওকে অনেক কিছু দেখে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সে কোনোভাবেই স্বাভাবিক হচ্ছিল না। প্রচণ্ড গরম ছিল, তার উপরে সে অনেক ক্লান্ত ছিল। তারপর চিন্তা করলাম তাকে একটু ঘাসের উপর নামাই, যদি তার একটু ভালো লাগে। তো নামানোর পরে সে অনেক খুশি হয়ে গেছিল। তখন আজান হাঁটতে পারে না, হামাগুড়ি দিচ্ছিল। তখন মনে হচ্ছিল ওর খেলনাগুলো যদি নিয়ে আসতাম খুব ভালো হতো, ভিডিওগুলো অনেক সুন্দর আসতো। খেলনা যেহেতু আনি নেই, তাও কি আর করা, ওকে একটা বোতল দিয়েছিলাম, সে বোতল নিয়ে অনেক খেলা করছিল। তারপর একটা ওয়াকার নিয়ে গিয়েছিলাম, সেখানে তাকে উঠিয়ে দিলাম। এটা পেয়ে সে মোটামুটি মজা করেছে। সে হাঁটার চেষ্টা করছিল,
আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদি পড়ে যাই। সেইখানে এভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো, তার অনেকগুলো ছবি তুললাম, ভিডিও নিলাম। এই যে দেখেন সবাই সামনের দিকে এগিয়েছে আর সে পিছনের দিকে পিছাচ্ছে। কি মজা তাই না? এটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করতেছিলাম। হঠাৎ করে গার্ডেনের লোক এসে বলল, সময় শেষ হয়ে গেছে, এখন বের হয়ে যেতে হবে, গার্ডেন বন্ধ হয়ে যাবে। তো কি আর করার, আমরা বের হয়ে গেলাম। আজান তখন সেখান থেকে আসতে চাচ্ছিল না। আজানকে জোর করে নিয়ে একরকম বের হলাম। বের হয়ে আমরা গেটের বাইরে কিছু শ্যুট নিলাম। তারপর আমি ওই দিন দুপুরে যেহেতু লাঞ্চ করিনি, তার জন্য আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। ভাবছিলাম কিছু একটা খাওয়া উচিত, কিছু একটা খাওয়া দরকার। বাইরে বের হওয়ার পরেই বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছিল। তাই আমি আর আজানের বাবা অনেকগুলো ছবি উঠালাম, একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার সময় একজন একবার অনুপস্থিত হয়ে যাচ্ছিল, সবাইকে একসাথে করাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করি। আর এই যে আজান তার মামির কোলে, এইটা হচ্ছে তার তন্নি মামি, তাকে অনেক আদর করে, আর সেও তার তন্নি মামিকে অনেক পছন্দ করে। আজানের মোটু পাতলু অনেক পছন্দ, তার জন্য তাকে একটা পাতলু কিনে দেওয়া হলো। আমরা এখানে ছবি তুলছিলাম, আমি, টুম্পা, সজ্জা আর আমার হাজব্যান্ড। আমরা সবাই অনেক মজা করছিলাম। তারপরে সে আরেকজন হাজির, মানুষই। আমরা 5 জন মিলে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলি। অনেক মজা করছিলাম, আমরা অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। সত্যি কথা বলতে কোনো অকেশন ছাড়া সবাই একসাথে হওয়া হয় না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। পাশে একটা দোকানে বল বিক্রি করছিল। আজান তো বল দেখে কান্নাকাটি শুরু করে দিল, তাই তার জন্য একটা বল নিলাম। সে বল পেয়ে মহা খুশি। বল তার এমনিতেও অনেক পছন্দ। আজানের সব ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওকে নরম একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে আমার ছেলেটা একটু শান্তি পাচ্ছে, একটু আরাম পাচ্ছে। সে বল নিয়ে খেলা করছিল, একবার দূরে ছুঁড়ে মারছিল, তারপর তার মামা আবার তাকে এনে দিচ্ছিল। তারপর আমরা ফটো শ্যুট করে, ভিডিও শ্যুট করে সবাই মিলে ফুচকা চটপটি খেলাম। ফুচকা চটপটি খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আরও মেহমান বাসায় উপস্থিত। যদিও আজানের অনুষ্ঠান করা হয়েছিল একটা রেস্টুরেন্টে, তারপরে সবাই বাসায় চলে আসছিল। আর আমরা পরে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাব। এটা যেহেতু একটা লং ভিডিও, তাই ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কথায় অনেক ভুল হতে পারে, কথায় জড়তা থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন। সবাইকে আজানের বাকি জন্মদিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।